হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরে আজকের রেসিপি সহজ পদ্ধতিতে আলু বেগুন দিয়ে ডিমের ঝোল। হালকা মশলায় এই ডিমের ঝোলটা খেতে খুব ভালো লাগে বন্ধুরা। ডিম খেতে পছন্দ করে না এমন লোক খুব কম আছে, ছোট থেকে বড় সবাই পছন্দ করে। আর আজকে নিয়ে এলাম অন্যরকমভাবে একটু ডিমের ঝোল, একদমই সিম্পল মশলায় সিম্পল রান্না, কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় বন্ধুরা। রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো যাতে আমার নতুন রেসিপি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। এখানে আমি নিয়েছি আলু সিদ্ধ করে ডুমো করে কেটে রেখেছি, আর নিয়েছি ছোট ছোট বেগুন, 4 টুকরো করে কেটেছি বেগুনগুলোকে। বন্ধুরা, এই বেগুনগুলো খেতে খুব ভালো লাগে, এই সিদ্ধ খেতে, ভাজি তরকারি সবই ভালো লাগে এইগুলোর। আর নিয়েছি 5টা ডিম সিদ্ধ করে মাঝখান থেকে কেটে নিয়েছি। এইভাবে রান্না করলে ডিমের ঝোল খেতে খুবই টেস্টি হয় বন্ধুরা, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আর এখন আমি এই ডিমগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব, ভালো করে লাল লাল করে ভেজে নেব। তাই এখন দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দেব এখন নুন। নুনটা দিয়ে ডিমটাকে ভালো করে হাতের সাহায্যে সব দিকে এপাশ ওপাশ ভালো করে মেখে নেব হলুদ আর নুনটা। ভালো করে মেখে নেব ডিমটাতে, যাতে ডিমের গায়ে হলুদ নুনটা ভালো করে লেগে যায়। এখন নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল ডিমগুলো ভাজার জন্য। তেলটাকে ভালো করে গরম করে কড়ার চারিদিকে ছড়িয়ে দেব যাতে ডিমগুলো লেগে না যায় কড়ার গায়ে। দিয়ে দেব হলুদ নুন মাখানো ডিমগুলো। সব ডিমগুলো দিয়ে ভালো করে ভেজে নেব ডিমগুলো আমি। ডিমগুলো এখন উল্টে দেবো বন্ধুরা, এক পাশ হয়ে গেছে। এইভাবে আমি ডিমগুলো উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর ভাজা হয়ে গেছে ডিমগুলো। দুই দিকেই ভালো করে ভেজে নিয়েছি আমি ডিমগুলো। এখন আমি ডিমগুলোকে তুলে নেব। ডিমগুলোকে তুলে নেব বন্ধুরা, হালকা হাতে তুলবো যাতে কুসুমগুলো ভেঙে না যায়। সব ডিমগুলো তুলে নিলাম। ওই কড়াইতে দিয়ে দেবো আর অল্প তেল, আর দিয়ে দেবো এখন সেই সিদ্ধ আলুগুলো, যেগুলো আমি ডুমো করে কেটে রেখেছিলাম। আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে দেব অল্প হলুদ, আর দেব অল্প নুন। সরি বন্ধুরা, নুনটা দেব না, এটা সিদ্ধ আলু তাই নুনটা আমি পরে দেব। ভাজা হয়েছে, এখন দিয়ে দিলাম অল্প লঙ্কা গুঁড়ো, আর দেব অল্প হলুদ। আর এখন দিয়ে দেব আমি পরিমাণ মতো গরম জল। আমার যতটা ঝোল লাগবে আমি সেই পরিমাণে গরম জলটা দিয়ে দেব। আমি আমার রান্নাতে সব সময় গরম জল ইউজ করি, এতে রান্নাটা যেমন তাড়াতাড়ি হয়, কালারটাও খুব ভালো আসে, তরকারি টেস্টি তো হয়, তোমরা ট্রাই করে দেখতে পারো। আর এখন দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এখন ঢাকা দিয়ে আমি এটাকে 7 থেকে 8 মিনিট রান্না করে নেব। আর এখন দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা, তোমরা চিড়েও দিতে পারো, তোমরা জানো আমার ছোট ছেলে আছে তাই আমি গোটা দেই। আর দিয়ে দিলাম কাটা বেগুনগুলো।
বেগুনগুলো আমি ভাজিনি বন্ধুরা, তোমরা চাইলে ভেজেও দিতে পারো, তবে না ভেজে দিলে বেশি ভালো হয়, কালারটা খুব সুন্দর থাকে। এটাকে আমি ঢেকে আরও 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। আর এখন দিয়ে দিচ্ছি ভাজা ডিমগুলো। বন্ধুরা, এইভাবে ডিমগুলো দিলে কুসুমগুলো একটু ভেঙে ভেঙে যায়, আর ওই জন্যই তরকারিটা খুব টেস্টি হয়। যেহেতু এটায় কোনো রিচ মশলা নেই, পেঁয়াজ রসুন আদা কিচ্ছু নেই এর মধ্যে, সিম্পল মশলায় রান্না, অথচ সুস্বাদু একটা রেসিপি। ঢাকা দিয়ে আরও 3 মিনিট রান্না করে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়ে গেছে। এখন আমি দেখো কুসুমগুলো একটু বেরিয়ে বেরিয়ে গেছে, কিছুটা তা আছে, কিছু বেরিয়ে গেছে। এখন আমি তরকারিটা তুলে নেব। তরকারিটা তুলে নিয়ে কড়াইটা পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি আবার। নিয়েছি কড়াই, কড়াইতে দেব অল্প তেল ফোড়নের জন্য, আর দেব একটা তেজপাতা, দেব গোটা জিরে। ফোড়নটা রেডি হয়ে গেলে আমি এখন দিয়ে দেব তরকারিটা। ফোড়নটা এখন আমি তরকারির উপরে ঢেলে দেব। দুভাগে তুলেছিলাম তরকারিটা আমি, একটার ভিতর ঝোল নেই আর একটা ঝোল সমেত। এখন যেটায় ঝোল নেই সেটাকে আমি আগে দেব, তাহলে এইভাবে দিলে তেলটা উঠে যায় না। তোমরা দেখতে পারো ওইভাবে ট্রাই করে। এইবার আমি ঝোল পোর্শনটা ঢেলে দেব। দেখো বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে, অথচ এত সুস্বাদু হয়। সিম্পল মশলায় তোমরা ট্রাই করে দেখতে পারো। এটা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারো, তবে বেশি ভালো লাগে স্টিম রাইসের সঙ্গেই। দেব পরিমাণ মতো ভাজা জিরের গুঁড়ো। ব্যাস, এটাই আমার মশলা। হালকা হাতে নাড়াচাড়া করব। আমার রান্নাটা প্রায় রেডি বন্ধুরা, অলমোস্ট ডান। সার্ভ করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে, লোভনীয় লাগছে কিনা দেখতে। বেগুন আলু দিয়ে ডিমের ঝোল রেডি। থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অবধি আমার ভিডিওটা দেখার জন্য।